দর্শক, আজকে জুম্মাবার। জুম্মার দিনে ধর্মপ্রাণ মুসল্লিরা সবথেকে বেশি মসজিদে গমন করেন। এই ব্যাপারটা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বেই এটা প্রচলিত। সাধারণভাবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না তারাও জুম্মার নামাজটা মিস করতে চান না। এই দিন এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সেই দিনেই এমন একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। আলোচনাটা উস্কে দিয়েছে বিবিসি বাংলা। বিবিসি বাংলা তাদের নিয়মিত খবরের পাশাপাশি বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং নির্বাচনী সংস্কৃতি নিয়ে চমৎকার একটা রিপোর্ট করেছে। সেই রিপোর্টে তারা তুলে এনেছে নির্বাচন আসলেই নির্বাচনের প্রার্থীদের ঘটা করে টুপি মাথায় দেয়া, মহিলাদের ঘোমটা টেনে নিজেকে অতি মুসলমান হিসেবে মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টার মাধ্যমে কি তাদের ভোট বাড়ে, নাকি এগুলো এক ধরনের ধর্মীয় লেবাস ব্যবহার করার হীন চেষ্টা। বিবিসি বাংলার এই রিপোর্টটা বেশ ভালো লেগেছে এই কারণে যে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এই ব্যাপারগুলো আমরা ধারাবাহিকভাবে দেখে আসছি এবং বিবিসি বলছে যে সেই প্রবণতা এবারের নির্বাচনে আরও বেশি বেড়ে গেছে। সেই প্রেক্ষাপটে কি অবস্থা, কি উদাহরণ তারা বলছে, সেই পাকিস্তানি আমল থেকে ব্রিটিশ আমল থেকে শুরু করে আজকের নির্বাচন পর্যন্ত ইতিহাস কিভাবে কথা বলছে। নির্বাচনে ধর্মর ব্যবহার যখন আরপিওতে নির্বাচনের নিয়ম শৃঙ্খলার মধ্যে একেবারে নিষিদ্ধ, সেই সময়ও এই ব্যাপারগুলো হচ্ছে, প্রকাশ্যে হচ্ছে, সফট কর্নার তৈরি করার জন্য হচ্ছে, নির্বাচনের ভোট বাগিয়ে নেওয়ার জন্য হচ্ছে কিনা সেই প্রশ্ন যেমন তুলেছে, তেমন এই প্রশ্নের সমাধানের দিকে এগিয়ে আবার একটি ইঙ্গিত করেছে বিবিসি বাংলা। সেটা হচ্ছে, যদি টুপি মাথায় দিয়ে ভোট বাড়ানোই যেত তাহলে তো গত 54 বছরে বাংলাদেশে ধর্মভিত্তিক দলগুলো রাষ্ট্র ক্ষমতায় যেতে পারত। চমৎকার এই প্রতিবেদনে চলুন একটু দেখে নিই যে ধর্মের নামে আমরা কিভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করি, সেগুলো কতটা নৈতিক। দর্শক, বলছিলাম বিবিসি বাংলার মজার রিপোর্টের কথা। বিবিসি বাংলার এই রিপোর্টে হয়তো অনেকেই একটু বেশি মর্মাহত হতে পারেন, অনেকের আঁতে ঘা লাগতে পারে, অনেকে মনে করতে পারেন যে মুসলমানের দেশ, মুসলমানরা এই কাজটা করবে না। অনেক প্রশ্ন আসতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে মুসলমানের দেশ, মুসলমানরা এই কাজটা করবে, করতে কোনো বাধা নেই, কিন্তু সেটা ব্যক্তি জীবনে। কিন্তু যখন নির্বাচন আসে, নির্বাচনের সময় আপনি ঘটা করে টুপি মাথায় দিয়ে ভোটের ক্যাম্পেইন করবেন, টুপি পাঞ্জাবি আপনার পোশাক হয়ে যাবে, হঠাৎ করেই আপনি জীবনে কখনো ঘোমটা দেননি, আপনি সেকুলার পথে চলেছেন, হঠাৎ করে নির্বাচন আসলে ঘোমটা টানা কিংবা কালো কাপড়ে মাথা আবৃত করা, এই ব্যাপারগুলো যখন লোক দেখানো ব্যাপারে পরিণত হয়, তখনই প্রশ্ন আসে যে এগুলো কি ভোটারদের আকৃষ্ট করার জন্যই করছেন আপনারা? বিবিসি বাংলার শিরোনামটা দেখুন, সেখানে তারা 4 জনের ছবি ব্যবহার করে শিরোনামটা করেছে। শিরোনামে তারা বলছে, টুপি ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায়? সেই রিপোর্টে তারা বলছে, উদারপন্থী থেকে বামপন্থী কিংবা স্বতন্ত্র নির্বাচনী জনসংযোগে প্রায় সব পক্ষের প্রার্থীদেরই পোশাক পরিবর্তন চোখে পড়ার মতো। টুপি পাঞ্জাবি ঘোমটা হয়ে উঠেছে তাদের প্রচারণার পোশাক। কেবল পোশাকই নয়, ধর্মকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণার বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ পুরনো ঘটনা, আর তাতে পিছিয়ে ছিল না ধর্মভিত্তিক কিংবা উদারপন্থী রাজনৈতিক দলের কেউ। দেখা গেছে ধর্মভিত্তিক স্লোগান, পোস্টার কিংবা মাজার জিয়ারত করে নির্বাচনের প্রচারের নজির। তবে গণ অভ্যুত্থানের পর নতুন বন্দোবস্তে ভোটাররা যে পরিবর্তনের আশা করেছিল, নির্বাচনী জনসংযোগে তার প্রতিফলন হয়নি, বরং এবারের নির্বাচনে ধর্মকে আরও বেশি ব্যবহারের অভিযোগ উঠেছে। আর ভোটারদের অজ্ঞাতেই রাজনীতিতে ধর্মের ব্যবহারের কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যেটা যদিও নির্বাচনী আচরণবিধিতে ধর্মকে ব্যবহার বিষয়ে আছে কঠোর নিষেধাজ্ঞা, কোনো প্রার্থী যদি সেই নির্দেশ অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে জরিমানা এবং শাস্তির বিধানও রয়েছে।
কিন্তু সেগুলো কি মানা হচ্ছে? এবারের নির্বাচনে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যারা দিতে চেয়েছিল তরুণরা, তাদেরকে সবথেকে বেশি দেখা যাচ্ছে হঠাৎ করেই তাদের সবার মাথায় টুপি, টুপি পাঞ্জাবি পরে তারা ক্যাম্পেইন করে বেড়াচ্ছে এবং ঘটা করে সেটা করছে। কে বাদ গিয়েছে এই ঘটনা থেকে? আমরা দেখেছি সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, তারা এই কাজগুলো করছে। তারা এই কাজগুলো যখন করছে তখন আমরা দেখছি হাসনাত আবদুল্লার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে গেছে যে নির্বাচন আসলেই লেবাস পাল্টিয়ে মানে ভণ্ডামি করার যে সংস্কৃতি এটা কারা করে আমরা জানি। মানে অর্থাৎ এই যে নির্বাচন আসলেই টুপি মাথায় দিয়ে এক ধরনের মানে লেবাস পরিবর্তন করে বোঝানো যে দেখো আমি কত ধার্মিক, এই ব্যাপারটার বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহ একসময় কথা বলেছিলেন। তার ওই ভিডিওটা নিয়ে পাশে পাটোয়ারি, নাহিদ, সার্জিস, হান্নান মাসুদ তাদের ছবি দিয়ে কিন্তু ব্যাপক ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি ছবি দেখে নিন, সেখানে সেই ছবিতে দেখা যাচ্ছে যে বিবিসি বাংলা ছবি প্রকাশ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি তার টুপি মাথায় দেওয়া ছবি, সার্জিস আলম, নুরুল হক নূর তার টুপি মাথায় দেওয়া ছবি, আলোচিত মডেল মেঘলা তার হচ্ছে মাথায় ঘোমটা, এদিকে বাম নেতা সাইফুল হক তার মাথায় টুপি। এই ছবির বাইরেও আমরা দেখেছি বাম নেতা জুনায়েদ সাকি, তিনিও টুপি মাথায় দিয়ে ক্যাম্পেইন করছেন। এই ব্যাপারগুলো বিবিসি বাংলার চোখে পড়েছে বলেই তারা এই ব্যাপারগুলো তুলে এনেছে। এদিকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হয়েছে। বেশিরভাগ সময় এসব প্রার্থীরা মসজিদ বা শোকসভার মতো জমায়েতে জনসংযোগ করতে দেখা গেছে, যেখানে বেশিরভাগ পুরুষ প্রার্থীদের পড়তে দেখা গেছে টুপি পাঞ্জাবি, আর নারী প্রার্থীরা টেনেছেন ঘোমটা। বিএনপি, এনসিপি, গণ অধিকার এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রায় সবাইকেই এই বেশে দেখা গেছে। এই বেশ থেকে মুক্ত থাকতে দেখা গেছে অবশ্য একজন নেতাকে, যিনি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এই ধরনের কোনো বেশ ধারণ করেননি। এর জন্য হয়তো তিনি ভবিষ্যতে কোনো একটা সময় সাধুবাদ পেতেও পারেন। আবার মানে ধর্মান্ধ গোষ্ঠী এরকম সমালোচনাও করতে পারে যে তারেক রহমান কেন এটা করছে না। তারেক রহমান এই লেবাসটা ধরছেন না কিংবা সেই পথে যাচ্ছেন না, সেটা পজিটিভ ব্যাপার, প্রশংসার ব্যাপার হয়তো, যে তিনি কোনো ধরনের কোনো অতিরিক্ত কি বলে যে মেকআপ, গেট আপ এগুলো করার চেষ্টা করছেন না নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু গতকালকে আবার সিলেট অঞ্চলে এক সভায় তিনি বলেছেন যে আমাদের মহানবীর আদর্শে বাংলাদেশকে গড়ে তুলবেন, নবীর যে নিয়ম, নবীর যে আদর্শ সেইভাবে দেশ চালাবেন। এর আগেও আমরা শেখ হাসিনাকে বলতে শুনেছি যে মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে। এই যে ভোট আসলেই ধর্মভিত্তিক যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোর প্রসঙ্গ বিবিসি বাংলা তুলে এনেছে। তারা বলছে যে সম্প্রতি মানে নাসিরুদ্দিন পাটোয়ারির প্রসঙ্গ বলছে তারা, যে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েন ঢাকার এমপি পদপ্রার্থী এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। সম্প্রতি তার জনসংযোগের সময় একজন ধর্মীয় পোশাক পরা ব্যক্তি তাকে হঠাৎ টুপি পাঞ্জাবি পরার বিষয়ে প্রশ্ন করেন। এ সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পাটোয়ারি বা কেন এখন এই পোশাককে প্রয়োজনীয় মনে করলেন? নির্বাচন আসলে এটা থাকে। আর সমাজে যারা উপরস্থ মসজিদ বা বাজার কমিটির সভাপতি, তাদের বয়স 40 থেকে 50 বছরের উপরে, ফলে তারা ওই ধর্মচর্চাটা করেন, পাঞ্জাবি টুপি পরেন। তো তাদের সাথে যখন কমিউনিকেশন হয় তখন ওই ধরনের একটা কালচারাল জায়গায় চলে আসে। যেহেতু এটা 90% মুসলমানের দেশ এবং ভোটাররাও বেশি মুসলমানের মধ্যেই বেশি, তখন ওই ইস্যুটা চলে আসে। বিবিসি বাংলাকে নাসিরুদ্দিন পাটোয়ারি এমনভাবে বলেছেন, অর্থাৎ তিনি বলেছেন যে বাজারঘাটে এখানে ওখানে গেলে সেখানে টুপি মাথায় দেয়া লোক বেশি পাওয়া যায়, সেই কারণে তাদের সঙ্গে কমিউনিকেশন করতে হলে নিজেরও টুপি মাথায় দেয়া থাকলে সুবিধা হয়। কি আজব রাজনৈতিক
নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই নতুন রাজনৈতিক বন্দোবস্তই বোধহয় আমরা চেয়েছিলাম। অন্যদিকে ধর্মভিত্তিক দলের নেতাদের অনেক আগে থেকেই ধর্মীয় পোশাক পরতে দেখা গেলেও নির্বাচনী জনসংযোগের সময় তারা আরও বেশি ধর্মকে ব্যবহার করতে শুরু করেন। জামাতের নেতৃত্বাধীন জোটে যাওয়ার আগে খোদ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গত ডিসেম্বরে সেদিকে ইঙ্গিত করে বলেছিলেন, ভোটের রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে। যে এই কথা বলেছিলেন তিনি এখন টুপি মাথায় দিয়ে ভোট চেয়ে বেড়াচ্ছেন। লেবাস পরিবর্তনকে ভোটাররা কিভাবে দেখেন? গত 13 জানুয়ারি নিজের ফেসবুক পাতায় এ নিয়ে পোস্ট দেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আলতাফ পারভেজ। তিনি সেখানে লেখেন, নির্বাচন উপলক্ষে প্রচারণায় টুপির ব্যবহার বেড়েছে, এটা এদেশে নতুন নয়। এতে যে কাজ হয় না তাও কিন্তু নয়, নিশ্চয়ই কাজ হয়। তা না হলে এত স্মার্ট প্রার্থীরা এই কৌশল নেবেন কেন? যদিও সরেজমিনে গিয়ে দেখা গেছে নির্বাচনের আগে দিয়ে পোশাক পরিবর্তনের বিষয়টি খুব বেশি ইতিবাচক হিসাবে নিচ্ছেন না ভোটাররা। এ নিয়ে বিভিন্ন মতামত দেখা যাচ্ছে এবং বিভিন্ন মতামতেও অতীতেও যে ধর্ম ব্যবসার মানে ধর্মের যে ছদ্মবেশ ধারণ করা সেটা দেখা গেছে। সেই ইতিহাসে একটু যাই, তারপরে আলোচনার এন্ডিং টানব। সেই ইতিহাসে বলা হচ্ছে 1947 সালে ভারত পাকিস্তান ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। ফলে লম্বা সময় ধরেই দক্ষিণ এশিয়ার একটি অংশে নির্বাচন তথা রাজনীতিকে কেন্দ্র করে ধর্মের ব্যবহার হয়েছে। আলতাফ পারভেজ তার পোস্টে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার টুপি পরার প্রসঙ্গ তুলে ধরেছেন। মুসলিম লীগে যোগ দেওয়ার আগে টুপি পরা ব্যক্তি জিন্নার ছবি পাওয়া মুশকিল, অর্থাৎ মুসলিম লীগে যোগ দেওয়ার আগে কখনো তিনি টুপি পরতেন না। তার রাজনৈতিক ক্যারিয়ারে টুপির আনুষ্ঠানিক অভিষেক 1937-এর নির্বাচনের পর থেকে। 37-এ নির্বাচন করলেন, তারপর থেকে এই নির্বাচনে মুসলিম লীগ অতি খারাপ ফল করে। জিন্না তখন তার রাজনীতির মোড় বদল ঘটান। তারপর 1946-এর নির্বাচনে কি ঘটল সেটা সবারই জানার কথা। মূলত সেই থেকেই টুপির রাজনৈতিক কদর বেশ লেখেন, অর্থাৎ জিন্নার ব্যাপারটা এই দেশে একটা বড় উদাহরণ হয়েছে। জিন্না আগে রাজনীতিতে যোগ দেওয়ার আগে টুপি পরতেন না, রাজনীতিতে যোগ দেওয়ার পরে টুপি পরলেন। 37-এর নির্বাচনের পর যখন তার ভরাডুবি হলো তখন থেকে তিনি টুপি পরা শুরু করলেন। এরপরে দেখা গেল যে সেই টুপি বরকত দেওয়া শুরু করলো। তারপর থেকে এদেশের এই অঞ্চলের মুসলমানদের একটা ধারণা তৈরি হলো যে এটার মাধ্যমে ভোটে একটা ব্যাপক প্রভাব ফেলা সম্ভব। 1970-এর নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী পোস্টারের উপরে, খুবই মজার ইতিহাস কিন্তু এটা, 70-এর নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনের উপরে পোস্টারের উপরে আল্লাহু আকবার, পাকিস্তান জিন্দাবাদ, আওয়ামী লীগ জিন্দাবাদ, বঙ্গবন্ধু শেখ মুজিব জিন্দাবাদ লেখা ছিল। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন, সেই নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টোতে লেখা ছিল কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন করতে দেয়া হবে না। 1971 সালে 3রা জানুয়ারি রেসকোর্স ময়দানে জনসভা শেষে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে স্লোগান দেন শেখ মুজিবুর রহমান। যদিও স্বাধীনতার পর বাংলাদেশে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করা হয়, তবে 1975 সালে বঙ্গবন্ধুই ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেন। 1975 সালে সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও রাজনীতিতে দেখা যায় ধর্মের ব্যবহার। জিয়াউর রহমান থাকা অবস্থায় সংবিধানের মূল নীতি পরিবর্তন করা হয়। ধর্মনিরপেক্ষতার জায়গায় সর্বশক্তিমান আল্লাহর উপরে চূড়ান্ত আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করা হয়। বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী সংবিধানের 12টি অনুচ্ছেদ, যেখানে সকল ধরনের সাম্প্রদায়িকতা নির্মূল, একটি ধর্মে বিশ্বাসীদের বিরুদ্ধে বৈষম্য, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার বন্ধ করার কথা বলা হয়েছে এবং তা তুলে ধরা হয়েছে। কিন্তু জিয়াউর রহমানের আমলে সেই বিধানটা তুলে দেওয়া হয়। এতে আরও বলা হয়, নির্বাচনের মাধ্যমে বৈধতা অর্জনে ব্যর্থ হয়ে এরশাদ জনগণের ধর্মীয় আবেগকে তার সরকারের সমর্থনের ভিত্তি হিসেবে কাজে লাগানোর চেষ্টা করেন। 1988 সালে সংবিধানের 8ম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর 91 সালের নির্বাচনেও ধর্মকে সামনে আনে রাজনৈতিক দলগুলো। সে সময় শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং পরবর্তীতে দেখা গেল যে সব রাজনৈতিক দলই শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনের কার্যক্রম শুরু করলেন। প্রচারণার সময় তিনি বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে আজান বন্ধ হয়ে যাবে, মসজিদে মসজিদে উলুধ্বনি দেওয়া হবে। একই সাথে নির্বাচনের সময় তাদের দলের একটি স্লোগান ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ।
সেই নির্বাচনে জয়ী হয় দলটি। পরে 1996 সালে একইভাবে ধর্মকে ব্যবহার করে আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার কথা বলে সেই আওয়ামী লীগ 70-এর ইতিহাস তো বললাম, এবার 96-এর ইতিহাসে আসেন। সেই নির্বাচনে তাদের একটি স্লোগান ছিল 96-এর ইলেকশনে, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। 91 সালে বিএনপির স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ। 96 সালে আওয়ামী লীগের স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। তার মানে কেউ কারো থেকে কম যায় না। অন্যদিকে ওমরা হজ করে এসে মাথায় কালো কাপড় বেঁধে লম্বা হাতার ব্লাউজ আর হাতে তসবি নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন 96 সালে শেখ হাসিনা, এবং সেই নির্বাচনে বিজয়ী হয়ে আসলেন শেখ হাসিনা। শেখ হাসিনার ওই সময়ের ছবিটা আপনারা, ইন্টারেস্টিং ছবি, সেই ছবিটা আপনারা দেখে নিতে পারেন। 1996 সালের নির্বাচনে যে বেশ ধারণ করেছিলেন শেখ হাসিনা, মাথায় কালো কাপড়, তার উপরে ঘোমটা, ফুলহাতা ব্লাউজ, সেই ছবিটা, একটা ছবি 96-এর, এই ছবিটা বিবিসি বাংলা প্রকাশ করেছে। এই যে 91 এবং 96-এর নির্বাচন, আর বেশি দূর যেতে চাচ্ছি না। এর আগে আমরা দেখেছি যে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সামনে এনেছে বিবিসি বাংলা, সেটা হচ্ছে 2023 সালে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম বলেছিলেন, আপনি যদি হাত পাখা প্রতীকে ভোট দেন তাহলে ভোটটা পাবে ইসলাম আর আল্লাহর নবী। নির্বাচনে ধর্মের ব্যবহার 90 দশকের শেষ হয়নি, এরপরও চলতে থাকে। 23 সালের কথা বলছে যে আপনি যদি হাত পাখাকে ভোট দেন তাহলে ভোটটা পাবে ইসলাম এবং আল্লাহর নবী। এই বছরে সিলেটে এক নির্বাচনী সভায় শেখ হাসিনা বলেছিলেন, এই নৌকা নূহ নবীর নৌকা। অর্থাৎ আওয়ামী লীগের যে নৌকা, সেই নৌকা হচ্ছে নূহ নবীর নৌকা। তবে পর্যবেক্ষকরা বলছেন, ধর্মকে ব্যবহারের সবচেয়ে বড় নজির দেখা যাচ্ছে এবারের নির্বাচনে। ধর্মভিত্তিক দল জামাত ইসলামীর প্রার্থীদের বিরুদ্ধে ভোটের নামে জান্নাতের টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। এই অভিযোগটা একেবারে ভাইরাল হয়েছে যে তারা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বেচছে এবং বলছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনাদের জান্নাত নিশ্চিত। যদি জান্নাতে যেতে চান তাহলে দাঁড়িপাল্লায় ভোট দেবেন। শুধুমাত্র এটা অশিক্ষিত মানুষ বলছে এমন না, শিক্ষিত ব্যারিস্টাররা পর্যন্ত এই কথাগুলো বলছে। যদিও জামাতের সেক্রেটারি আজকেও এই ব্যাপারটা অস্বীকার করেছেন, কিন্তু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে সয়লাভ হয়েছে। কয়দিন আগে বিড়িতে সুখ টানের মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত দিলে আল্লাহ মাফ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি জামাতের প্রার্থী ফয়জুল হক। আবার এই বিড়িকাণ্ডের নতুন একটা আপডেট তৈরি হয়েছে, একটি ফটোকার্ড আপনারা দেখে নিতে পারেন আজকেরই খবর। সেখানে যেটা বলা হচ্ছে, এই ফয়জুল হক তিনি বলছেন সেটা হচ্ছে যে এক বিড়ি টানের কথা বলেই জামাতের 2 কোটি ভোট বাড়িয়ে দিয়েছে আমি, অর্থাৎ আমি যা বলি তাই ভাইরাল। বিড়ির সুকটানের কথা বলে 2 কোটি ভোট নাকি জামাতের তিনি বাড়িয়ে দিয়েছেন। সেই প্রসঙ্গ যখন আসছে তখন আরেক প্রার্থী রংপুর অঞ্চলে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে প্রার্থিতা তার জায়গা ছেড়ে দেওয়ার পরে তিনি বলেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের যে কোরবানি তার চাইতেও বড় কোরবানি হচ্ছে তার এই সিট ছেড়ে দেয়া। যদিও ধর্মকে ব্যবহারের সব অভিযোগ অস্বীকার করেছেন দলের জামাতের আমির শফিকুর রহমান, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমরা ধর্মকে কখনোই ব্যবহার করিনি। নির্বাচনে ধর্মকে ব্যবহারের প্রবণতা বিভিন্নভাবেই বাড়ছে এবং এই সহজেই মানুষের অনুভূতিকে সুড়সুড়ি দিয়ে তাদের বশ করা যায় কিংবা উস্কানি দেওয়া যায়, তো সেটা সবাই ব্যবহার করে, এমনটা বলেছেন বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ। কিন্তু ধর্মের ব্যবহার আসলেই কি নির্বাচনের সময় প্রার্থীদের পক্ষে বেশি ভোট পাওয়ার ক্ষেত্রে কাজে দেয়? 90-এর দশকের 2-3টা নির্বাচন ধরলে মনে হয় ধর্মভিত্তিক পোশাক, স্লোগান কিছু ভোটারকে প্রভাবিত করেছে এবং ওই দলগুলোর ভাবমূর্তি পুনরুদ্ধারে কিছুটা ভূমিকা রেখেছে বলেন অধ্যাপক এস.এম. শামীম রেজা। তবে অনেকের মতে ধর্মীয় পোশাক পরলে আসলেই যদি জনসাধারণ প্রভাবিত হতো তাহলে আগের নির্বাচনগুলোতে ধর্মভিত্তিক দলগুলোই সরকার গঠন করত, বরং তাদের ভোটের হিসাব এদিক দিয়ে সম্পূর্ণ ভিন্ন চিত্রই বলে দেয়। অর্থাৎ এখানে স্পষ্ট কথা, সেটা হচ্ছে যে হঠাৎ করেই আপনি লেবাস ধরে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে যদি মানুষকে বোঝাতে চান আপনি কত বড় ধার্মিক, এটা যদি ভোট পাওয়ার কৌশলই হয়, মানুষকে এভাবে যদি কনভেন্স